পনিরের আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আপনারা তো পনির অনেক রকম করে খেয়েছেন বন্ধুরা, একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তা বানানোর জন্য প্রথমে এখানে পনিরটাকে গ্রেট করে নেব। তা পনিরটা গ্রেট করা হয়ে গেছে, এবার কিছু উপকরণ মেশাবো। যতটা পনির নেবেন সেই অনুযায়ী উপকরণগুলো মেশাবেন। তা প্রথমে এখানে সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর দেবো কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, কিছুটা কিশমিশ কুচি দেবো, ভাজা মশলা দেব, স্বাদ মতো একটু মিষ্টি দেব, আর দেবো কাসুরি মেথি। হাতে করে একটু ডলে নিয়ে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে প্রথমে মিশিয়ে নেব, তারপর হাতে করে মেখে মেখে একটা নরম ডো তৈরি করে নেব। পনিরটা খুব ভালো করে মেখে নিয়ে ডো করে নিয়েছি। ডোটা খুবই নরম ও সফট হয়েছে। এবারে সাইডে রেখে দিয়ে একটা মশলা করে নেব। মিক্সার জারের মধ্যে দেবো কয়েক টুকরো আদা, কিছুটা দেবো বাদাম, কিছুটা কিশমিশ দেব, কয়েকটা কাজু বাদাম দেব, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা বুঝে শুনে দেবেন, আর দেবো চারমগজ। এবার সামান্য একটু জল দিয়ে পেস্টটা করে নেব। পেস্টটা করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে পনিরটা মেখে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা পনির একদম অল্প করে, আর দেবো এখানে টক দই, এই 2 চামচ মতো টক দই দেবো, দিয়ে এটাকে আবার একবার পেস্ট করে নেব। দেখুন পেস্টটা করা হয়ে গেছে, ঠিক এরকম মসৃণ পেস্টটা হবে। এবার যে পনিরটা মেখে ডো করে দিয়েছিলাম, এবার সেখান থেকে লেচি কেটে নেব। প্রথমে হাতের মধ্যে একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি, আপনারা এখানে ঘিয়ের বদলে সাদা তেলটাও দিতে পারেন। তা হাতের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে ছোটো মতো একটু ডো করে নেব, দিয়ে হাতের মধ্যে দিয়ে ঠিক এরকম করে লম্বা করে শেপ করে নেব। তো এটা হয়ে গেছে, আবারও একটা নেব, এটাও ঠিক ওরকম করে লম্বা করে শেপ করে নেব। এরকম করে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন না আমি রান্নাটা কি করে বানাচ্ছি। তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে পনিরের রান্নাটা করছি। আর এইভাবে করে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে, একদম নতুনত্ব রান্না। আশা করি এর আগে কখনো বানাননি, আর যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তা প্রথমে আমি এগুলোকে সব করে নেব, খুব বেশি বড় করব না, ঠিক এরকম ছোট ছোট সাইজের করব। আর আমি এটা বানাবো পাঁপড় দিয়ে। হাতের কাছে যেরকম পাঁপড় পারবে সেরকম করেই বানানো যাবে, তবে ছোট সাইজের যে পাঁপড়টা হয় একটু ছোট ছোট গোল গোল পাঁপড়টা, ওটা দিয়ে করলে বেশি ভালো হবে, তাহলে এটা খুব ভালো করে তৈরি করা যাবে। তা প্রথমে সবগুলো করে নিয়ে আমি ফিরে আসছি আবার। পনিরের সব শেপটা করা হয়ে গেছে, এবার রোলটা বানিয়ে নেব। তো রোলটা করার জন্য এখানে পাঁপড় লাগবে, তা আমি এরকম ছোটো সাইজের পাঁপড়টা নিয়েছি। এবার এটাকে জলের মধ্যে একটু ডুবিয়ে নেব, দিয়ে তুলে নেব, তাহলে পাঁপড়টা খুব নরম হয়ে যাবে, এটা ভাজ করলে ভেঙে যাবে না। এবার দু সাইডে এভাবে একটু ভাজ করে নেব, আর ওখান থেকে পনিরটা নেব, নিয়ে এরকম করে দেব, দিয়ে এটাকে এভাবে করে ধরে রোল করে নেব। দেখুন একটা হয়ে গেছে, আবারও একটা নিচ্ছি, ঠিক এভাবে করে করতে হবে। আর বড় পাঁপড় যদি থাকে তাহলে ওটাকে শেপ করে কেটে নিতে হবে, তার থেকে এরকম ছোটো সাইজের পাঁপড়টাই নেবেন, এতে রোলটা খুব ভালো হবে। তো এটাকেও সেম একইভাবে জলের মধ্যে ডুবিয়ে নেব, নিয়ে তুলে নেব, এতে পাঁপড়টা নরম হয়ে যাবে, ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। এবার দু সাইডটাকে একটু মুড়ে দেব, দিয়ে এবার পনিরটাকে দিয়ে এভাবে করে রোল করে নেব। তা এরকম করে সব রোলগুলো করে নেব। পাঁপড় দিয়ে সব রোলগুলো করা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব, তেলটাকে হালকা গরম করে নেব, খুব বেশি গরম করব না, হালকা গরম হয়ে এসেছে। এবার পাঁপড়ের রোলগুলো একে একে দিয়ে দেব। তো এইভাবে সব কিছুটা দিলাম, সবগুলো একবারে করব না, যতগুলো ধরবে ততগুলো এখানে দিয়ে দিলাম। এবার এখানে কোনো নাড়াচাড়া করব না, এইভাবে কিছুক্ষণ রেখে দেব।
সাথে নাড়াচাড়া করলে তাহলে পাঁপড়টা ভেঙে যাবে। দেখুন কিছুক্ষণ রাখার পরে এবার এগুলোকে একটা একটা করে এভাবে করে উল্টে দেব। দেখুন এ পাশটা বেশ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেওয়ার পরে ও পাশটাও ঠিক এরকম করে ভেজে নেব। এটা খুবই আস্তে আস্তে করতে হবে, নাহলে এগুলো ভেঙে যাবে। আর আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, খুব জোরে দিলে খুব তাড়াতাড়ি তাহলে পুড়ে যাবে। তো সবগুলো পাশটা উল্টে দিয়েছি। এগুলো সব হালকা লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এভাবে করে হালকা করেই ভাজতে হবে, খুব বেশি লাল করলে পাঁপড়গুলো তাহলে পুড়ে যাবে। এবার এগুলোকে সব তুলে নেব, দিয়ে বাকিগুলো ঠিক এভাবে করে একটা একটা করে দিয়ে দেব। এগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আমার এখানে 3 ব্যাচ লেগেছে এগুলো সব ভাজতে। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। এবার ফোড়নে দেব গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। এবার যে মশলাটা পেস্ট করেছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো দেখাতে পারিনি। এবার এটাকে খুব ভালো করে যখন কষিয়ে নিয়েছি, এরকম যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন এখানে জলটা দেবো। প্রথমে মিক্সার জারে অনেকটাই মশলা লেগেছিলো, তাই ওখানে জল দিয়ে কিছুটা জল দেবো, দিয়ে আবার কিছুটা জল দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেবো। এটা ফুটতে শুরু করেছে, এভাবে ফুটতে ফুটতে অনেকটাই ঘন এসেছে। এবার নামানোর আগে এবার পনিরগুলো এখানে দিয়ে দেবো, দিয়ে এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা খুলে নিলাম, এবার এটা পরিবেশন করে নেব। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এটা বেশিক্ষণ রাখলে হবে না, বেশিক্ষণ রাখলে তাহলে এটা নরম হয়ে ভেঙে যেতে পারে। খুব আলতো করে তুলতে হবে, খুবই নরম হয় আর খেতে একদম অন্যরকম লাগে। আশা করি আপনারা অনেকেই এভাবে করে বানিয়ে খাননি, একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো, আবারও কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।